পাকিস্তান সুপার লিগে আবারও বিতর্কের ঝড়। বল ট্যাম্পারিংয়ের মতো গুরুতর অপরাধে শাস্তির মুখে পড়েছেন লাহোর কালান্দার্সের তারকা ওপেনার ফাকার জামান। পিএসএলের আচরণবিধির 2.14 অনুচ্ছেদের আওতায় লেভেল 3 অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘটনাটি ঘটে করাচি কিংসের বিপক্ষে এক রুদ্ধশ্বাস ম্যাচে। ম্যাচটি এমনিতেই শেষ ওভারে গিয়ে চরম উত্তেজনায় পৌঁছেছিল। করাচির জয়ের জন্য তখন প্রয়োজন ছিল 14 রান, কিন্তু ঠিক সেই সময়ই আসে নাটকীয় মোড়। বল ট্যাম্পারিংয়ের অভিযোগে লাহোর কালান্দার্সকে দেওয়া হয় 5 রানের পেনাল্টি, আর এই একটি সিদ্ধান্তই বদলে দেয় পুরো ম্যাচের চিত্র। 14 রান থেকে সমীকরণ নেমে আসে মাত্র 9 রানে, ফলে চাপ অনেকটাই কমে যায় করাচি কিংসের ওপর এবং তারা শেষ পর্যন্ত সহজেই ম্যাচ জিতে নেয়। যে ম্যাচে লাহোর জয়ের খুব কাছাকাছি ছিল, সেই ম্যাচই শেষ পর্যন্ত তাদের হাতছাড়া হয়ে যায় এক বিতর্কিত সিদ্ধান্তে। প্রথম দিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন ফাকার জামান, তবে নিয়ম অনুযায়ী 48 ঘন্টার মধ্যে অনুষ্ঠিত পুনরায় শুনানিতে পরিস্থিতি বদলে যায়। শুনানিতে উপস্থিত ছিলেন লাহোর কালান্দার্সের মালিক সামিনা রানা, অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং টিম ম্যানেজার ফারুক আনোয়ার। সবকিছু পর্যালোচনা শেষে শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হন ফকার। এই নিষেধাজ্ঞার ফলে লাহোর কালান্দার্স বড় ধাক্কা খেয়েছে। বিশেষ করে সামনে থাকা গুরুত্বপূর্ণ 2 ম্যাচে তারা পাচ্ছে না তাদের অন্যতম সেরা ব্যাটসম্যানকে। 3 এপ্রিল মুলতান সুলতানস এবং 9 এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ফাকার জামান। তবে এই অনুপস্থিতি নতুন সুযোগ তৈরি করছে অন্যদের জন্য। বিশেষ করে বাংলাদেশি তরুণ ব্যাটার পারভেজ হোসেন এমনের ওপর এখন বাড়তি দায়িত্ব এসে পড়েছে। টিম ম্যানেজমেন্ট আশা করছে এমন এই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং দলের ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করবেন। সব মিলিয়ে এই ঘটনা শুধু একটি ম্যাচের ফলই বদলায়নি, বরং পুরো টুর্নামেন্টেই নতুন করে উত্তেজনা যোগ করেছে। এখন দেখার বিষয় লাহোর কালান্দার্স কিভাবে এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় এবং তরুণদের সুযোগ কাজে লাগাতে পারে কিনা। অন্যদিকে এই শাস্তি আবারও মনে করিয়ে দিল ক্রিকেট শুধু দক্ষতার খেলা নয়, বরং শৃঙ্খলা ও ন্যায়পরায়ণতারও পরীক্ষা।